শুভেচ্ছা সকলকে। চেস পাজল 8-এ সকলকে স্বাগতম। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমাদের একটা পাজল আছে। পাজলটার ভেতরে কয়েকটা কন্ট্রোভার্সি ছিল। পাজলটা মূলত ছিল যে হোয়াইটের মুভ, হোয়াইট জিতবে নাকি হারবে নাকি ড্র হবে। এখানে পজিশনটা দেখে কিন্তু এক এক রকম মনে হয়, অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন। তার ভিতরে কয়েকজনের সাথে আমার পার্সোনালি কমেন্টে কথাও হচ্ছিল। তাদের ভিতরে স্টিলমেটের জন্য কয়েকজন বলেছেন আশিকুজ্জামান তনয় ভাই, সজল নয়ন, হারানো সেই বালকটি, এবং ড্রর জন্য বলেছেন হচ্ছে এ.আর. রহমান, আলমামুন এবং হচ্ছে মেহরাব ইসলাম সাকি। এবং আমার সবচেয়ে বেশি কথা হচ্ছিল হচ্ছে সকালবেলা শুভ আকন্দ ভাইয়ের সাথে। শুভ আকন্দ ভাই বলছিলেন যে এই পজিশনটা কীভাবে ক্রিয়েট হলো। তাহলে এই পাজলটা সলভ করার আগে আমরা সেই পজিশনে যাই। আসুন আমরা একটু স্ক্রিনে দেখি। বিশেষ করে যেহেতু আমার শুভ ভাইয়ের সাথে বেশি কথা হচ্ছিল, শুভ ভাই আপনাকে মেনশন করে আমি বলতেছি। পজিশনটা হয়েছিল যে হোয়াইটের একটা নাইট ছিল এখানে, এই পজিশনে আসার পর ব্ল্যাকের মুভ ছিল। এখন আপনি যেই পজিশনটা দেখতে পাচ্ছেন এরকম একটা পজিশন ছিল। ব্ল্যাক চাইলেই কিন্তু E7 থেকে বের হয়ে যেতে পারতো, কিন্তু ব্ল্যাকের যেহেতু পজিশনটা খারাপ, সে চাচ্ছিল যে স্টিলমেট বা ড্র করার কোনো একটা অপশন, সেই জন্য ব্ল্যাক কিং চলে যায় হচ্ছে G8-এ। এরপর যখন হোয়াইটের মুভ, হোয়াইট তখন নাইট H8 দেয়। এখনও চাইলে কিন্তু ব্ল্যাক কিং F8 থেকে বের হয়ে চলে আসতে পারে, কিন্তু ব্ল্যাক কিং করলো কি H8-এ চলে গেল। যখন H8-এ চলে গেলে এখন কিন্তু মুভ চলে আসতে যাচ্ছে আমাদের হোয়াইটের, এবং এখান থেকে কিন্তু আমাদের পাজলটা শুরু হয়েছিল। তাহলে শুভ ভাই, কিন্তু আপনি কিন্তু যেটার কথা বলেছিলেন সকালবেলা, আমি বলেছিলাম যে রাতে আমি আপনাকে এই বিষয়টা বলবো, তা আপনি কিন্তু একটা সলিউশন পেয়ে গেলেন। এখন আমাদের প্রশ্ন ছিল যে হোয়াইট জিতবে নাকি হারবে। হোয়াইটের একমাত্র পজিশন, যদি প্রত্যেকটা কন্টিনিউশন আমরা করি তাহলে একরকম। আমি শুধু প্রথম চালটা প্রথমে বলি যে যদি আমরা বিশপ G8-এ দেই তাহলেই কিন্তু সাদার একটা লিগ্যাল মুভ হয় এবং কালো তার পরবর্তীতে আস্তে আস্তে চালতে পারে। তা আমরা প্রথমে জাস্ট প্রথম মুভটার কথা বলি যে বিশপ যখন হোয়াইটের বিশপ যখন হচ্ছে G8-এ যাবে, এটাই হচ্ছে একমাত্র হোয়াইটের লিগ্যাল মুভ, কারণ অন্য কোনো মুভ বলা যায় যে দিলে তো স্টিলমেট হয়ে যাবে, কারণ এখানে মুভ ছিলই হচ্ছে আমাদের মাত্র 4টা মুভ ছিল। যেমন হচ্ছে কিং চলে যেত হচ্ছে B2-তে, নাইট চলে যাবে হচ্ছে C3-তে, এবং হচ্ছে নাইটের আরেকটা মুভ থাকে সেটা হচ্ছে D1-এ। এই কয়টার ভেতর যদি স্টিলমেট ব্রেক করতে হয় বা হচ্ছে স্টিলমেটের বাতিল করতে হয়, তাহলে হোয়াইটের একমাত্র লিগ্যাল মুভ ছিল এটা। এর পরবর্তী চালে ব্ল্যাকের মুভ হচ্ছে ব্ল্যাক কিং বিশপকে ক্রস করবে। এরপর এখন কিন্তু একটা নাইট বেশি আছে। একটা নাইট বেশি থাকলে যদিও কঠিন, সে কিন্তু একটা নাইট যদি ওই পয়েন্টটাকে সেভ করতে পারে তাহলে কিন্তু আমাদের যেই আমি বলেছিলাম যে হোয়াইট জিতবে, তাহলে কিন্তু হোয়াইট একেবারে জিতে যায়। তা আসুন আমরা স্টেপ বাই স্টেপ দেখি কিভাবে হোয়াইট জিতে যাচ্ছে। তাহলে বিশপের মুভ কিন্তু এখন আমরা সবাই জানি যে বিশপ দিতে হবে হচ্ছে আমাদের G8-এ দিলে অবশ্যই ব্ল্যাক কিং সেটাকে ক্রস করে ফেলবে। এখন হোয়াইটের মুভ যদি আমরা কিংকে আগাই তাহলে কিন্তু এই ম্যাচটাতে আমরা জিততে পারবো না। তাহলে আমাদেরকে দিতে হবে নাইট C3 দিলে ব্ল্যাক কিং কিন্তু F7-এ যেতে পারছে না, ব্ল্যাক কিংয়ের F7 ঘরটা ব্লক আছে, তাহলে ব্ল্যাক কিং চলে যাবে হচ্ছে আমাদের F8-এ। এখনও কিন্তু আমাদের সময় আছে যে আমরা কি কিং আগাবো না কি হচ্ছে নাইট আগাবো। আমাদের মুভটা দিতে হবে হচ্ছে নাইট দিলে এখন এখানে একটা মজার বিষয় চলে আসছে যে আমাদের তো যেই কিংটা আছে তাকে তো ব্লক করতে হবে। দেখুন এখানে কিন্তু এই অংশটুকুন ব্লক করা আছে, তাহলে কিন্তু ব্ল্যাক কিং আর উপরে উঠতে পারছে না। ব্ল্যাক কিংয়ের কিন্তু এখন আর সেই উপরে ওঠার অপশনটা নেই। তাহলে ব্ল্যাক কিংয়ের এখন অবশ্যই মুভ কোনটা হবে, ব্ল্যাক কিং চলে গেলে হচ্ছে E8-এ গেলে হোয়াইটের কিং তখন আমরা একটু একটু করে আগাচ্ছি। এরপরের মুভটা হচ্ছে, এখন দেখুন কিং কিন্তু চেষ্টা করতেছে, ব্ল্যাক কিং চেষ্টা করতেছে সে এই দিক থেকে চলে আসার, কারণ সে যখন এই ব্ল্যাক স্কোয়ারটাতে যেতে পারছে না তখন কিন্তু তার স্কোয়ারগুলো কম হয়ে গেছে। যখন এই স্কোয়ারটা সে যেতে পারছে না তখন কিন্তু এই পণ পর্যন্ত আসতে গেলে তার অনেকটা পথ ঘুরে আসতে হচ্ছে। এখন কিন্তু তার পথ ঘুরে আসতে হচ্ছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তারপর এখানে।
যদি সে পনটাকে ক্রস করতে চায় তাহলে কিন্তু তার এভাবে যেতে হচ্ছে। আচ্ছা, এর পরের মুভটা আমরা দেখি। এখন এই মজার মুভটা হচ্ছে যখন ব্ল্যাকের মুভ দিয়েছে তখন কিন্তু হোয়াইটের মুভটা হচ্ছে নাইট দিয়ে একটা চেক দেওয়া, নাইট F6 একটা চেক দেওয়া। এখন যদি পন ক্রস করে তাহলে কিন্তু হোয়াইটের পন জাস্ট 2 মুভেই কিন্তু চলে আসতেছে। যদি ক্রস করে আমরা দেখি তাহলে কিন্তু আমাদের এইটাতে আমরা হোয়াইট খুব সহজে জিতে যাচ্ছে। তাহলে কিন্তু হোয়াইট কিন্তু চাইবে না যে সে এটাকে ক্রস করুক, তাহলে সরি ব্ল্যাক কিন্তু চাইবে না যে সে ওটাকে ক্রস করুক। তাহলে ব্ল্যাকের মুভ কী হবে? ব্ল্যাক তখন কিন্তু খুব কাছে চলে আসলো আমাদের নাইটটাকে ক্রস করার জন্য। এখন আমরা কি করলাম, যখন নাইটটাকে আমরা H7-এ দিলাম, এখন একটু ভালো করে খেয়াল করে দেখলে হবে এখানে কিন্তু আমরা একটা ব্যারিয়ার তৈরি করে দিয়েছি। আমাদের নাইট এবং পন দিয়ে এই জায়গাটায় একটা ব্যারিয়ার তৈরি করা হয়েছে। ব্ল্যাক কিং কিন্তু এই 3 কোটের কোনো কোটেই আসতে পারছে না। ব্ল্যাক কিংয়ের একমাত্র মুভ হচ্ছে এখান থেকে এটা, এখান থেকে এটা, এই দুইটাতে জায়গায় সে লিগালি মুভ করতে পারবে। যাই হোক, এরপরে হচ্ছে আমাদের ব্ল্যাকের মুভ। ব্ল্যাক চলে আসলো, আমাদের এবার পনটাকে ক্রস করবে। আমরা যখন হোয়াইটের মুভটা দিব আমরা পনটাকে সেভ করলাম। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখুন, যখন এই ব্ল্যাক কিং এই পনটাকে ক্রস করতে পারলো না তখন কিন্তু সে চেষ্টা করবে যে আমাদের নাইটটাকে অ্যাটাক করার জন্য। আমরা নাইটকে অ্যাটাক করলো, সামনে 1 কোট গেল। মজার বিষয় হচ্ছে যে নাইটকে কিন্তু সে সরাসরি এখন এই কোটে যেতে পারছে না, এই কোটটা কিন্তু তার জন্য আমাদের পন দিয়ে ব্লক করা আছে, এই কোটটা কিন্তু তার জন্য ব্লক করা আছে। তাহলে তার কী করণীয়? সে এখন যাবে এই কালো কোট থেকে যাবে। আমরা তখন আমাদের রাজাটাকে আগাচ্ছি, হোয়াইট কিং কিন্তু এখান থেকে আগাচ্ছে। হোয়াইট কিং আমাদের এই লাইন থেকে এই বরাবর আগানোর চেষ্টা করবে এবং রাজার কোটটাকে ছোট করে নিয়ে আসবে। এরপরের স্টেপটা আমরা দেখি। আমাদের কালো কিং চলে গেল হচ্ছে নাইটটাকে অ্যাটাক করার জন্য। এই জায়গাটাতেই হচ্ছে খেলার সবচাইতে মজার অংশটা, যেখানে এই নাইটটা চলে যাবে এখন হচ্ছে H7-এ। নাইটটা এখন চলে গেল হচ্ছে H7-এ। এখন সেই আগের মতন একটা ব্যারিয়ার তৈরি করে ফেললো সে, এই লম্বা বরাবর একটা ব্যারিয়ার তৈরি করে ফেলতেছে যাতে হোয়াইট কিং আর কোনোভাবে আগাইতে না পারে। এখানে একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেছে। দেখুন, ব্ল্যাক কিংয়ের জন্য কিন্তু এখানে একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেছে। ব্ল্যাক কিং কিন্তু এর সামনে আর আগাতে পারছে না। যখন আমরা ব্ল্যাক কিংটাকে একটু আটকে ফেলেছি, এখন কিন্তু আমরা চেষ্টা করবো হচ্ছে হোয়াইট কিংটাকে আস্তে আস্তে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরপর স্টেপ দেখি, চলে আসলো ব্ল্যাক। এবার পরের মুভগুলো আমরা একটু দ্রুত দেখলেই খুব ইজিলি চলে আসতে পারবো। এরপর হচ্ছে হোয়াইট কিং আমরা এগিয়ে নিয়ে গেলাম। এই একই পজিশন কিন্তু আমরা বারবার ক্রিয়েট করছি যাতে হচ্ছে ব্ল্যাক কিং জানি আমাদের পনটাকে ক্রস করতে না পারে। দেখুন, এখন আবার সে আমাদের নাইটটাকে অ্যাটাক করেছে। আমরা চলে আসবো সেই আগের পজিশনে। এখন কিন্তু ব্ল্যাকের মুভ, ব্ল্যাক যখন মুভ দিল হচ্ছে এটা, তার কিন্তু এখন এই একটা কোট আমরা অতিরিক্ত আটকে ফেলেছি। একটু খেয়াল করে দেখুন, আগে যখন আমরা এই একই পজিশন ক্রিয়েট করেছিলাম তখন আমাদের পজিশন ছিল কিন্তু এই 3টা ব্লক। এখন কিন্তু আমাদের একটা কোট বেশি, আমাদের F-এর 5 থেকে 8 পর্যন্ত কিন্তু ব্ল্যাক কিংয়ের জন্য ব্লক করা আছে। আগে যেটা ছিল হচ্ছে 6 থেকে 8 পর্যন্ত, এখন কিন্তু সেটাকে ব্লক করা আছে হচ্ছে 5 থেকে 8 পর্যন্ত। পরবর্তী মুভ, এখন যে কোনোভাবেই চালা হোক না কেন ব্ল্যাক কোনোভাবেই আর উইন হতে পারবে না। আমরা স্টেপ বাই স্টেপ এইগুলো দেখি। এখন যদি মনে করা হয় যে স্টিলমেট, তাহলে কিন্তু স্টিলমেটটা না। চলে আসলো হচ্ছে এখানে। এখন আমরা হচ্ছে এখানে চেক দিব। যদি এখানে 2টা মুভ আছে, ব্ল্যাক কিং H7-এ যেতে পারে, আবার হচ্ছে G8-এও যেতে পারে। তো H8-এ গেলে ইনস্ট্যান্ট আরও কম সময়ে খেলা শেষ হবে, এজন্য ব্ল্যাক কিং চাইবে সে G8-এ যাওয়ার জন্য। G8-এ গেল। আমাদের যেহেতু পনটা আমাদের নাইট দিয়ে প্রোটেক্ট করা আছে সেহেতু আর এখানে খেতে পারলো না। এখন কিন্তু রাজা আগালেই একেবারে চেকমেট। আমরা যদি এর পরবর্তী স্টেপ করি তাহলে কিন্তু চেকমেট।
আমি আসলে ভিডিও বানানোতে অত দক্ষ না এবং দাবা খেলাতেও অত দক্ষ না, এজন্য মাঝে মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়তো বলে ফেলেছি। তো আমি ওরকম কোনো সফটওয়্যারও ব্যবহার করি না, একটা ম্যানুয়ালি করা, এই জন্য হয়তো স্টেপ বাই স্টেপ বলতে সমস্যা আছে, তবে আস্তে আস্তে শিখে যাব। তো সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।